দেখো গাইস, এই পৃথিবীতে এত রাউলের মাঝে আরেকটা রাউলের আরেকটা ভিডিও। হচ্ছে সানডে, আর এই সানডের দিনে আমি কোথায় কি করি না করি সে সম্পর্কে এই ভিডিওটা। আর এই মুহূর্তে বন্ধুদেব কল করেছিল, সে কোথায় যাবে বললো বাজার দিকে। আর বাজারে কিন্তু অনেক কাজ আছে, আজকে আমাদের বেরোনোর কথা ছিল বিকাল নাগাদ, কিন্তু বিকালে আমার খেলার জন্যই কিন্তু আমরা এখন সকালে বেরোচ্ছি। আর সকালে সব কাজ কমপ্লিট করে দেবো ভেবেছি, মানে বিকেলের জন্য কোনো কাজ রাখবো না, কারণ বিকেলে আমার খেলা আছে, সেগুলো ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে। আর আজকে হচ্ছে যে দশর, আর দশরের দিনে সকাল সকাল যখন আমরা ঘুম থেকে উঠে দেখতাম, মানে আকাশে কত ঘুরে দেখতাম, কিন্তু এখন তো সেরকম আর কিছুই নেই। হাতে গোনা কয়েকজন দেখছি ঘুরে উড়াচ্ছে। আর ওই যে আমাদের সামনের যে ছাদ আছে, তো সেইখানে কয়েকটা ছেলে ঘুরে উড়াচ্ছে, সামনে দেখতে পাবে। আর সেরকম ভাবে তো আকাশে কোনো ঘুড়ি দেখতে পাচ্ছি না, মানে ঘুড়ি উড়ানের ট্রেনটা সেটা একবারই শেষ হয়ে গেছে এই মোবাইলের জগতে। সো কি আর করা যাবে, তোমাদেরকে ঘুড়ির মার্কেট থেকেও আমি ঘুরিয়ে আনবো, যে বাঁকুড়ায় কোথায় ঘুড়ি মার্কেট আছে সেখান থেকেও তোমাদেরকে আমি ঘুরিয়ে আনবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখন ফাইনালি আমরা মার্কেটে চলে এসেছি, আর বুদ্ধদেব এখানে কিছু নেবে আশা করি, তো তার সাথে আমি এসেছি তোমাদের যেমনটা বললাম। আর এই যে হচ্ছে সামনে মার্কেট, এখন বুদ্ধদেব কিছু নিচ্ছে বাজারের ভিতরে, জামা প্যান্ট। আর আমি ততক্ষণে ঘুড়ির যেখানে মার্কেট সেইখান থেকে ঘুরে আসি, কারণ আজকে হচ্ছে দশর, ঘুড়ি মার্কেট থেকে ঘুরে আসি। আর সেখানে দেখাবো আমাদের বাঁকুড়াতে কীরকম ঘুড়ি সেল হচ্ছে। মানে আকাশে তো ঘুড়ি দেখতেই পাওয়া যায়নি, মানে আগে যে চাহিদায় যে অনুপাতে মার্কেটে ঘুড়ি উঠতো সেটা এখন নেই কিন্তু। তো চলো আস্তে আস্তে যাই সেখানে ঘুড়ি মার্কেট থেকে। তো আমি এখন আছি রাজতলার মোড়ে, আর এই সাইডে হচ্ছে যে ঘুড়ির মার্কেট, ওই সামনেতেই অনেকগুলো দোকান আছে ঘুড়ির। ওইখানে দেখবে যে ঘুড়ি বিক্রি হচ্ছে, ফ্যাশন ওয়ালের ঠিক সামনেই অনেকগুলো দোকান আছে। তো চলো সেখানে যাই আর তোমাদেরকে দেখাবো সেখানে কীরকম ঘুড়ি বিক্রি হচ্ছে এখন। দেখো ভাইরা ঘুড়ি টুড়ি কিনে নিয়েছে, আর এইখানেও ঘুড়ি বিক্রি হচ্ছে এই যে দোকানটাতে, আর এইখানেও সামনে কিছু দোকানে ঘুড়ি বিক্রি হচ্ছে। আর এদিকেও একটা ঘুড়ির দোকান আছে। এটা তুমি 5টা দাও হে মোটামুটি যারা ঘুড়ি উড়াতে ভালোবাসে তারা যতই সময় চেঞ্জ হয়ে যাক না কেন, তারা কিন্তু ঘুড়ি উড়াবে কে বস। আর এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বাজারের দিকে। বাজার বলতে যেখানে আর কি প্রতিটা রবিবারে সেল বসে আর কি আমাদের এই দিকে। আর দেখতে পাবে যে কত দোকানদানি বসেছে, যেখানে শার্ট টি শার্ট 50 টাকায়, হাফ প্যান্ট, যার সবাই হাঁকাচ্ছে ভাই। আর এখানে বড় দাদা আমাদের নিচ্ছে, দেখতে পাচ্ছ। কি নিচ্ছ দাদা? ও দাদা কি নিচ্ছ? ও দাদা কি নিচ্ছ দাদা? ও দাদা কি নিলে? এই যে এলাম রোদে রোদে আমরা, কি নিলাম বলো? আবার দাদা মালটা এখন কিছুই কিনে নেয়, বলছে আরও এক চক্কর মারি আসি বাজারের ভিতর দিকে। সো চলো দেখি আমরা কি করি আপাতত। সো এখন আমরা এসেছি মাচানতলার ভিতরে, যেখানে আরও একটা সেল বসে প্রতিটা রবিবারে, সেই জায়গাতে এসেছি। এখন আমরা এসেছি SBI মোড়ের কাছে, আর কিছুক্ষণ আগে আমরা ছিলাম কোটগোড়ার কাছে, সেখানে চশমা দেখার জন্য এসেছিলাম। আর তারপর সেইখানে একটা দোকান ছিল পরিচিত, সেইখানে দোকানটা এখন বন্ধ ছিল, সেই কারণে আমরা এখানে SBI যে মোড়ের কাছে যে মোড় আছে যেখানে বিক্রি হয় সেখানে চশমা দেখতে এসেছে। আমি নেবো না, বুদ্ধ নেবে, আর বুদ্ধর চশমার অনেক শখ, তো সেই জন্যেই এখানে চশমা দেখতে এসেছে।
দেখি মালটা এখানেও চশমা নেই নাকি অন্য জায়গায় আবার যেতে বলে, দেখি কি হয়। এখন আপাতত কোনটা ফাইনাল হলো দেখছি, মালটার এখনো কিছু ফাইনাল হয়নি কোনটা নিবে। দেখি নতুন কিছু দেখাচ্ছে এখানে কাকা, নতুন কিছু কানেকশন দেখাচ্ছে। আর এই দোকানটা তোমাদের যেমনটা বললাম SBI মোড়ের কাছে, ঠিক তার সামনেই কিন্তু যে চশমার দোকানগুলো আছে সেইখানে কিন্তু নিচ্ছি আমরা। হ্যাঁ, তো এইখানে পুরোই কনফিউজ, কোনটা নেবে ঠিক খুঁজে পাচ্ছে না। কয়েকটা ট্র্যাক ফাইনাল ওটাই ভাবছে, কিন্তু আরও যদি কিছু এর থেকে বেটার পায় সেই অপশানেই কিন্তু দেখছে। আর এখানে অনেক চশমা আছে বিভিন্ন স্টাইলিশ ধরনের, তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো, কমিশন নয়। নতুন লুক আসছে নাকি এই চশমাটা? নতুন কত দাম আছে এটা? 120 টাকা দাম বলছে কাকা, আমাদের জন্য বলছে 110 টাকা। দেখি কাকা আর কি করে আমাদের জন্য। তুমি রোজ বসো? রোজ সকাল 8টা থেকে বিকাল 4টা 5টা পর্যন্ত বসো, তাই তো? তো কাকার কাছ থেকে নিয়ে নিতে পারো তোমরা। কাকার দোকানটা হচ্ছে যে SBI মোড়ের ঠিক সামনেই কিন্তু চশমার দোকানটা যেটা আছে সেটাই কাকার। তো এখন আমরা এসেছি কৃষি ভবনে ফাইটার মাছ দেখতে। আর এই যে দোকান, এইখানে দোকানে ফাইটার মাছ দেখছে অন্ত আর আমাদের বড় দাদা। আর এই যে যে সমস্ত দেখার জন্য আমরা এসেছি, নেওয়ার জন্য এসেছি। ফাইটার অন্য খাবার হয়নি, গরম দিয়ে দানাও খাওয়া সব রকম দিয়ে ভালো। আর এই যে দেখতে পাচ্ছি সবাই খাওয়াগুলো ফাইটার লাগলে তো এইখানে অন্ত আর বুদ্ধদেব মিলে ফাইটারের খাবার নিল, মানে যেটা খাবার থাকে ফাইটার মাছে। আর বুদ্ধদেব একটা ফাইটার মাছ নিল আর অন্ত কিছু মাছ নিয়েছে, তোমাদেরকে যেমনটা দেখালাম। এবার আমরা চলে যাব একবারে বাড়ি ফিরবো। সো চলো এখন বাড়ি যাওয়া যাক। তার আগে এখানে আমরা একটু আড্ডা মারতে পারি, সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমেই। তো চলো, এই যে এখন তারা পেমেন্ট করছে এখানে। তো চলো এবার আমরা কিছুটা আড্ডা মারবো, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো বাজার থেকে আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এখন হেঁটে যাচ্ছি ফুটবল খেলা দেখতে। আরও দুজন যাবে আমার সাথে, তাদেরকে নেবো সাথে, দেখতে যাবো। আর ফেসবুকে কিন্তু লাইভ আসতে পারে ভিডিওটা, তোমরা আশা করি যারা যারা আমাকে ফেসবুক ফলো করেছো, ফেসবুক পেজ আছো, তারা দেখতে পেয়ে যাবে। তো চলো তাদের দুজনকে এখন কল করি, তারা এখনই আসবে, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো চলো এখন যাই, কল করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি ফুটবল খেলা দেখতে। এদিকে আমরা আছি 3 জন, ফুটবলের ম্যাচ আছে আর কি, টুর্নামেন্ট। তো সেটাই আমরা এখন খেলা দেখতে যাচ্ছি। আর এদিকে আছে দুজন বড় বড় বেস্ট প্লেয়ার আমাদের পাড়া, তারা আছে। আর একজন মুখ দেখাচ্ছি না ভাই, আর একজন আমার সাথে আছে। তো চলো আমরা এখন ফুটবল খেলা দেখতে যাবো। আর আমি খেলবো না, এরা দুজন হয়তো খেলবে আশা করি। আর বিকেলে আছে আমাদের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট, সেটাও তোমাদের দেখাবো। তো চলো এখন যাই ফুটবল মাঠে, ফুটবল টুর্নামেন্ট খেলতে, খেলা দেখতে। তো চলো যাওয়া যাক এখন। আর এইখানে ফুটবল খেলা হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট। আর এই যে আমাদের বেস্ট প্লেয়ার, ডিস্ট্রিক্ট প্লেয়ার আমাদের পাড়ার পড়াশোনা। ওইখানে এখন টাইম আউট হয়ে গেছে, আর এখন এই মুহূর্তে প্লেনটি হবে, দেখি কারা জিতে। আর এখানে দেখতে হচ্ছে ব্রাজিলের অনেক সাপোর্টার, মানে ব্রাজিলের প্রতিটা জার্সিতে নাম লেখা আছে ব্রাজিল। আর এখন প্লেনটি হচ্ছে, দেখি দাদা কি করে। মিস
প্রথমেই মিস হয়ে গেল। এরপর আসছে ব্রাজিল সাপোর্টার, দেখি সে কি করে। ব্রাজিল সাপোর্টার মিস। ব্লু ইয়েলো থেকে আরেকজন আসছে প্লেনটি মারতে, দেখি সে কি করে। বাইরে আর একটু ক্লোজ, খুব ক্লোজ ছিল। ব্রাজিল সাপোর্টার থেকে আরেকজন আসছে প্লেনটি মারতে, খুব কুইকলি মারিছে আর বাইরে চলে গেল। এখনো পর্যন্ত দুটো করে মারলো, দুটোই টিমেই 0-0। আরও একবার আসছে ব্লু ইয়েলো থেকে, I hope goal. ব্রাজিল সাপোর্টারকে ম্যাচ ড্র করতে হলে কিন্তু এই গোলটা দিতেই হবে, কিছু করার নেই, যদি না দিতে পারে হেরে যাবে। আর খুব ক্লোজ ছিল, কিন্তু ব্রাজিল সাপোর্টারের স্বপ্ন এখানেই শেষ হয়ে গেল। ব্লু ইয়েলো উইনার। ব্রাজিল সাপোর্টার যারা ছিল তারা প্লেনটিতে হেরে গেল।